নমস্কার বন্ধুরা, মুই আজকে তৈরি করে দেখামু চিকেন কষা আর ফ্রাইড রাইস। এই যে চিকেন কষা তৈরি করার লাগে এখানে যে মশলা লইছি দেখাই দিতেছি। লইছি কিন্তু আদা, রসুন, জিরা আর দুইটা শুকনো মরিচ একসাথে বাড়িয়ে রাখছি। আর এনে লইছি আলু, পেঁয়াজ, হলুদ আর মরিচের গুঁড়ো আর লবণ। আর এনে লইছি কিছু মুরগির মাংস। এখন মুই মাংসটা অন্যরকম একটু রান্না করার লাগে মুই কলে কড়াইয়ের মধ্যে দিয়ে দিছি এই যে কয়টা লঙ্গ আর দিয়ে দিছি কিন্তু দারচিনি আর 2 টুকরা কিন্তু দিয়ে দিছি এলাচ। এখন একটু দিয়ে দিছি পরিমাপ মতো জলটা দিয়ে জলের মধ্যে দিয়ে দিব এখন তেলটা পরিমাপ মতো দেবেন, যতটুক মাংসে লাগে অতটুক তেল সবই এই জলের মধ্যে দিয়ে এইবার কিন্তু পেঁয়াজ দিয়ে দেবেন। পেঁয়াজ দেওয়া হয়ে গেলে এর মধ্যে মুই দিয়ে দিমু লবণ আর হলুদ মরিচের গুঁড়ো দিয়ে মিশাই নিমু। মুই যে মশলাটা বাড়িয়ে রাখছি সেটা কিন্তু এখন দিমু না, পরে দিমু এই মশলাটা। এখন কিন্তু চুলায় বসাইয়ে 2টা তেজপাতা দিয়ে মশলাটা সুন্দর করে কষাই নিতে হইবে। এই যে 2টা তেজপাতা দিয়ে দিলাম। এখন মশলাটা এমনভাবে কষাইতে হবে যতক্ষণ না মশলাই দিয়ে তেল ছাড়িয়ে দেয় আর এই পেঁয়াজগুলো সুন্দরভাবে গলিয়ে যায় ততক্ষণ কষাইতেই থাকবেন। মশলাই দিয়ে কিন্তু এই পর্যায়ে তেল ছাড়িয়ে দিয়েছে, এই যে দেখেন। এখন কিন্তু মুই এই বাটা মশলাটা দিয়ে আবার কিছুক্ষণ কষাই নিমু। কিছুক্ষণ কষাইয়ে এইবার কিন্তু দিয়ে দিমু এটার মধ্যে মাংস আর আলু। এই যে বাটা মশলাটা দিয়ে এককাল ভালোভাবে এরকম কষাই নিতে হবে। দেন পেঁয়াজটা কি সুন্দর গলিয়ে গেছে। এখন কিন্তু মুই এই মাংসগুলো দিয়ে আর আলুগুলো দিয়ে আর একটু সুন্দর করে কষাই নেবো। এই পদ্ধতিতে যদি রান্না করেন তাইলে কিন্তু একটা সুন্দর ফ্লেভার আসে, খাইতেও কিন্তু খুবই টেস্ট হয়। এই পর্যায়গুলো মুই সুন্দর করে একাল কষাই নিতে আসি। মাংস আর মশলা দিয়ে একেবারে দেখেন কি সুন্দর তেলটা ছাড়িয়ে দিয়েছে। এখন কিন্তু মুই এর মধ্যে গরম জল দিয়ে দিব। আপনারা চাইলে ঠান্ডা জলও দিতে পারেন, কিন্তু মাংসের মধ্যে গরম জল দিলে মাংসটা আরও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর মাংসের স্বাদও খুব ভালো আসে। এই যে দেখেন মোর কিন্তু মাংসটা একেবারে এই পর্যায়ে রেডি হয়ে গেছে। মুই কিন্তু একেবারে কষা মাংসের মতোই ঝোলটা রাখছি। গরম মশলা দিয়ে লামাই নিমু। গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে লামাই নিলে কিন্তু রেডি হয়ে যাবে কষা মাংস। এই যে দেখেন ধনিয়া পাতাও একটু উপরে ছিটিয়ে দিয়েছি, খুব সুন্দরই দেখতে লাগছে। কষা মাংস রান্না করা হয়ে গেছে। এখন এই পর্যায়ে কলো মুই এখন রান্না করে নিমু ফ্রাইড রাইস রান্না করার জন্য মোরা যে সবসময় যে চাউল দিয়ে ভাত রান্না করে খাই এই চাউল দিয়ে কলো ভাত রান্না করে লইছি। আর এইনে কলো কিছু সবজি লইছি গাজর, ফুলকপি, পেঁয়াজ আর লইছি কিছু মটরশুঁটিগুলো কলো মোর ফ্রিজে সংরক্ষণ করে রাখা আসলে। এখন মুই কলো ফ্রাইড রাইস রান্না করার লগে কড়াইতে দিয়ে দিছি তেল পরিমাপ মতো। এই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা যাতে ভালোভাবে নরম হয়ে যায় আর ভাজাটা তাড়াতাড়ি হয় এই জন্য দিয়ে দিলাম লবণটা পরিমাপ মতো দিয়ে কিন্তু সুন্দর করে পেঁয়াজটা ভাজিয়ে রয়েছি। এই দেখেন পেঁয়াজটার মধ্যে দিয়ে দিব কলো গাজর, ফুলকপি আর মটরশুঁটি আর কাঁচামরিচ, এগুলো দিয়ে সুন্দরভাবে ভাজিয়ে নিতে হইবে। এই সবজিটা ভাজার সময় কলো মুই একটু সামান্য পরিমাণে হলুদ দিছি। আপনারা চাইলে হলুদ নাও দিতে পারেন, কিন্তু হলুদটা দিলে মোর দ্বারা ভালো লাগে দেখতে কালারটা, এই জন্য মুই একটু হলুদটা দিয়ে দিলাম। আপনারা চাইলে নাও দিতে পারেন। হলুদটা না দিলে ফ্রাইড রাইসটা একটু সাদা টাইপের হইবে। ওই কিন্তু হলুদ দিয়ে সুন্দর করে সবজিটা ভাজিয়ে নিয়েছি। এই পর্যায়ে ভাজা হয়ে গেছে। এখন কিন্তু এই ভাতটা দিয়ে দিতে আসি। ভাতটা দিয়ে সুন্দর করে এককালে সবজির লাগে মিলিয়ে ভাজিয়ে নিতে হইবে। পর্যায়ে আপনারা সবজির সাথে একটা ডিমও দিতে পারেন, কিন্তু মুই ডিম ছাড়াই খালি সবজি দিয়েই রান্না করবো ফ্রাইড রাইস। আর লামানের আগে একটু ঘি দেবেন, তাই মুই কিন্তু ঘি দিই নেই, মোর দ্বারা ঘি আসলে না এই জন্য দিতে পারিনি। এখন কিন্তু মুই দিয়ে দিব কলো একটা ম্যাগি মশলাটা দিলে কলো ফ্রাইড রাইসের স্বাদটা খুবই ভালো আসে। পোলার চাল ছাড়া রেগুলার ভাতের চাল দিয়ে এভাবে সুন্দর করে ফ্রাইড রাইস রান্না করে সেম পদ্ধতিতে একবার হইলেও বাসায় ট্রাই করবেন। ফ্রাইড রাইস চিকেন কষাটা খেতে কিন্তু খুবই ভালো হয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।